আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা দেখব খুব সহজেই কিভাবে মধ্যপদলোপী কর্মধারয় সমষ্টি নির্ণয় করা যায়। আশা করি ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই মধ্যপদলোপী এই শব্দটি ভালো করে দেখি। মধ্য মানে হচ্ছে মাঝের, পদ মানে হচ্ছে পদ, লোপী মানে হচ্ছে লোপ পেয়ে যায়। অর্থাৎ ব্যাস বাক্য থেকে মাঝখানের পদটি বিলুপ্ত হয়ে যাবে। আর যে সকল ব্যাস বাক্য থেকে মাঝখানে সম্পূর্ণ একটি পদ বিলুপ্ত হয়ে যাবে সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন সাহিত্য সভা, এটাকে আমরা ব্যাস বাক্য করলে পাই সাহিত্য বিষয়ক সভা। এই ব্যাস বাক্যটাকে আমরা খুব ভালো করে দেখি, সাহিত্য বিষয়ক সভা। তাহলে এখানে সাহিত্য এবং সভা এই দুটি আছে, কিন্তু বিষয়ক এই শব্দটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আর সমাস নির্ণয়ের উপায় হচ্ছে ব্যাস বাক্য থেকে সমস্ত পদে আসা, কিন্তু পরীক্ষার সময় আমাদের সমস্ত পদ দিয়ে দেওয়া হয়, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হয়। যেমন করে আমরা সন্ধি নির্ণয় করি ঠিক ওরকম। তাহলে যে ব্যাস বাক্য থেকে মাঝখানের পদ বিলুপ্ত হবে সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয়। আমরা নিচের এই শব্দগুলোকে মুখস্থ করে নেব, অর্থাৎ ব্যাস বাক্য থেকে সাধারণত এই শব্দগুলোই বিলুপ্ত হয়ে যায়। তাহলে এমন শব্দগুলো কোনগুলো আমরা খুব মনোযোগ সহকারে একটু দেখি। যেমন আশ্রিত, মিশ্রিত, চিহ্নিত, রক্ষার্থে, বিষয়ক, খচিত, জন্মানো, মাখানো, নির্দেশক, বিহিত, শোভিত, লব্ধ, নির্মিত, চালিত, অধিক। এই যে শব্দগুলো বললাম এই শব্দগুলো ব্যাস বাক্য থেকে বিলুপ্ত হয়ে যায়, যার কারণে এই শব্দগুলোকে আমরা একটু মুখস্থ করে রাখব। তাহলে প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা আলাদা আলাদা একটি করে উদাহরণ দেখি। ঘর জামাই, এটাকে আমরা ব্যাস বাক্য করলে পাই ঘর আশ্রিত জামাই। এই যে মাঝখান থেকে আশ্রিত শব্দটি লোপ পেয়ে সমস্ত পদ হয়েছে ঘর জামাই, তাহলে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এমনই ভাবে দুধ চা, দুধ মিশ্রিত চা। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। নক্ষত্রাকাশ, নক্ষত্র খচিত আকাশ। চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া। দই ভাত, দই মাখানো ভাত। বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা। ধর্ম কার্য, ধর্ম বিহিত কার্য। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। ভিক্ষান্ন, ভিক্ষা লব্ধ অন্ন। বাষ্পযান, বাষ্প চালিত যান। ষোড়শ, 60 অধিক 10। যতগুলো ব্যাস বাক্য আমরা দেখলাম সবগুলো ব্যাস বাক্য থেকে যে শব্দগুলো বললাম এই শব্দগুলো বিলুপ্ত হয়ে সমস্ত পদ হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এবারে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের আরো কিছু উদাহরণ আমরা জেনে নিব। হাতে ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়। চিনি কল, চিনি উৎপাদনের কল। আয়কর, আয়ের উপর কর। খেয়া ঘাট, খেয়া পারাপারের ঘাট। একটা কনফিউশন দূর করে দিই, এখানে খেয়া ঘাট এই শব্দটিকে যদি কেউ এভাবে ব্যাস বাক্য করে যে খেয়ার ঘাট, তখন কিন্তু এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করার সাথে সাথেই আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে।
সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। প্রত্যেকের ভাগ্য সহায় হোক, প্রত্যেকের মনের আশা পূর্ণ হোক। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।